ইখলাসের বড় দাম। দুনিয়াবি যে কোনো কাজকর্ম করবেন, সেই কাজটাও যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন, আল্লাহ তাআলা সেটা ইবাদত হিসাবে গণ্য করে নেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি বাকরি করেন, আপনি গাড়ি চালান, যে কোনো কর্ম করেন না কেন, সেটা যদি হয় আপনার হালাল পন্থায়, সেটা যদি হয় সঠিক পন্থায়, আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য, সেই কাজটা আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে নেন। সুবহানাল্লাহ। আমরা যখন ঘুমাই, ঘুমাইলে কি ইবাদত হয়? এটা ঘুমাইলে তো ঘুমায় গেলাম, সেটা তো দুনিয়াবি কাজ। চাকরি বাকরি করি, সেটা তো দুনিয়াবি কাজ। কিন্তু এই ঘুমটা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সব কিছু ইবাদত হতে পারে যদি সামান্য নিয়তটাকে পরিবর্তন করে দিতে পারি। বিষয়টা কেমন? মনে করেন একটা জানালা কেটেছেন আপনার বাসায়, সেই জানালা দিয়ে বাতাস আসবে, বাতাস খাবেন, সেই নিয়তে যদি করেন, সেখানে আর আখিরাতের কিছু থাকবে না, সেটা দুনিয়াবি উদ্দেশ্য হয়ে গেল। আর যদি এই জানালা কাটার সময় আপনি অন্তর থেকে এই নিয়ত করেন, এই জানালা দিয়ে যে আলো আসবে, সেই আলোতে আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করবে, আমি এই আলোতে বসে আল্লাহর জিকির আজগার করব, এই নিয়ত যদি আপনার অন্তরে আসে, এক তো আপনার জন্য দুনিয়াবি বাতাস তো আসবেই, দুনিয়াবি ফায়দা হবেই, পাশাপাশি সেটা ইবাদত হিসাবেও গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়তটাকে পরিবর্তন করে দেওয়ার কারণে। আপনার সন্তান, ছোট্ট বাচ্চাকে, তাকে তো আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, এটাই মানুষের মানবতার একটা দাবি যে আপনার সন্তানকে ভালোবাসবেন। কিন্তু আপনার অন্তর থেকে যদি এই কথা ধারণা করে নেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোট্ট সন্তানকে মহাব্বত করে সে হলো আমার উম্মত, যে ছোট্ট সন্তানকে মহাব্বত করে না সে আমার উম্মতের ভিতরেই নাই। বলেন নাউযুবিল্লাহ। উম্মত অস্বীকার করেছেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, এই কথা বলেছেন নবীজি। তো কোন ব্যক্তি সে এই কথা অন্তরে নিয়ে আসলো যে আমি আমার ছোট্ট বাচ্চাকে মহাব্বত করব, সেটা আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেছেন এই কারণে, তো আপনার মহাব্বত হয়ে গেল, পাশাপাশি রাসূলুল্লাহর আদেশ মানাও হয়ে গেল, এ কারণে আপনার পুরাটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ।